মাসে 18,000 কোটি টাকা সরকার থেকে দেওয়া হয়েছে কতগুলো চেক অনার করার জন্য। এটা জানে আমার ফাইন্যান্সিয়াল স্যার, আপনাদের তা আমাকে 18,000 কোটি টাকা দিতে হয়েছে কেন? এক্স ব্যাংকের চেক ফেরত আসবে, সেটা তো বাংলাদেশ ব্যাংক বলছে আমরা ফেরত তো দিতে পারবো না, উইল হ্যাভ টু অনার দিতে। এই করে করে আমি তো বলতে একটু থামাও এখন, আর সরকারের কোষাগার তো খালি করা যাবে না। তো এইগুলো কিন্তু বাস্তব জিনিস। আপনার এখনও অবশ্য আমি জানি কিছু কিছু ব্যাংকের আসে বলে যে আমার এফডিআর চালু হচ্ছে না, দিচ্ছে না, 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকা দেয়। আমরা বলছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলছি কিছু টাকা দাও, বলে আমি দিয়েছি 1,000 কোটি টাকা কয়দিন আগে। এক ব্যাংকে কালকে আমার টাকা করে স্যার মাত্র 500 কোটি টাকা দিয়েছে। আমি বলি মাত্র 500 কোটি টাকা, বলে 500 টাকা দিতে হবে কেন আপনাকে? ডিপোজিটের টাকা আছে না? স্যার কোথায় টাকা? এখন আমি বলো যে কোথায় টাকা? চিন্তা করে কীরকমভাবে ব্যাংকগুলোকে আমরা নিঃশেষ করে দেওয়া। এবং এইগুলির রেসপন্সিবিলিটি আমরা নিয়েছি, ডোনারদের বলেছি আমরা দেব। এবং ডোনারের আমি তো 6-7 দিন ওয়ার্ল্ড ব্যাংক এমএর সাথে কথাবার্তা বলে এসেছি। প্রথমে আমাদের কমিটমেন্ট ছিল অল লোন উইল বি পে, তাহলে ওরা টাকা দেবে। আমি আইএমএফ থেকে আমরা 3 বিলিয়ন চেয়েছি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে একবার সর্বশেষ করলে 6-7 বিলিয়ন চেয়ে ওরা দে হ্যাভ এ ভেরি পজিটিভ অ্যাটিটিউড। আমাকে গালিগালাজ শুনতে হয়নি, যে প্রশ্ন অনেক সে জবাব দিতে হয়েছে, অনেক কঠিন শর্ত, কঠিন বলবো না, মোটামুটি শর্ত করে রিজনেবল ওরা হচ্ছে এগুলি করো। অ্যান্ড উই আর গেটিং। সো একেবারে হতাশ হয়ে যাচ্ছি, বাংলাদেশ আর এগোবে না, এটার কোনো কারণ নেই। ব্যবসায়ীর একটু হয়, তাতে অনেক রকম সুবিধা অসুবিধা আছে, সেটা উই আর ট্রাইং টু অ্যাড্রেস। আমি অনেক সময় একটু ফ্রাস্ট্রেশন ইস্যু করি, মূল্যস্ফীতি কমছে না কেন? আমি বলবো না, আজকেও প্রধান উপদেষ্টা আমাকে একটা এসে পাঠালেন, দেখো তো মূল্যস্ফীতি কমছে না কেন? আমি মূল্যস্ফীতি আমি কমাতে করি, ট্যাক্স কমে দিয়ে পেঁয়াজের উপর 0 ট্যাক্স, আলুর উপর 0 ট্যাক্স, সুগারের উপর ট্যাক্স করতে করতে পরে আলটিমেটলি আমি বলছি কদিন পরে আমি ওনাকে বলছি কদিন পরে আপনিও বেতনই পাবেন না যদি সব দিয়ে দিই আমি ট্যাক্স ইয়ে করে, রাজস্ব আদায় যদি না হয়। তবু উই হ্যাভ ডান ইট। এবং আবার সয়াবিন বোধহয় আবার দিতে হবে $100-150 পাঠাতে হবে। এগুলো প্র্যাকটিক্যাল জিনিস। আপনার বাইরে থেকে সাংবাদিক ইশারা আছে, কেন কমছে না, ডিমের দাম কমছে না। আরেকবার ডিমের দাম আমি বলেছিলাম ডিম তো ম্যানুফ্যাকচার করে না, তখন ওরা বলছে ওনারা ডিম পারেন না কেন, ওনারা ডিম পারেন না। দিজ আর নট জার্নালিজম, এগুলো কিন্তু সাংবাদিকতা না। এটা আমার উদ্দেশ্য ছিল যে ডিম তো এমন জিনিস না চট করে বানিয়ে ফেলব, সময় লাগবে। 4 কোটি 4.5 কোটি ডিম লাগায়, তখন উৎপাদন 3 কোটি। আমরা ইম্পোর্টের জন্য বললাম সে আগে ভারত থেকে আমি ইম্পোর্ট হবে। আরে বাবা, থাইল্যান্ড থেকে ডিম আনে আপনি খেতে পারেন, একটা ডিম 50 টাকা হবে। ওগুলি আবার বাস্তবতা একটা জিনিস আনলাম, সেটাও অনেক দেরি লাগছে, আর সেটা এনাফ ছিল না দেরি। আর যারা দিই তারা মানে এগুলো বাস্তব ব্যাপার আছে। তবে মোদ্দা কথা হলো যেটা দেবপ্রিয় মেনশন করেছে, ইনস্টিটিউশনগুলো মোটামুটি বেশিরভাগ ইনস্টিটিউশনই একে ধ্বংসের দ্বার প্রান্তে। প্রতিষ্ঠানগুলো আমি নাম নাই বললাম, প্রতিষ্ঠান আপনি বুঝতে পারেন, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান, স্টেট ওন এন্টারপ্রাইজ। গভর্নেন্স ছিল না, জবাবদিহিতা ছিল না। রাত 9টা পর্যন্ত যদি সংস্থাগুলো বসে থাকে সই করার জন্য, যিনি বলবেন আর 9টার দিকে একটা ডিরেকশন আসবে আমি সই করে দেবো, সেটা আমি নাই বললাম, কে বসে থাকতেন রাত 9টা 10টা পর্যন্ত। সেই রকম প্রধান হলে তো ইনস্টিটিউশনের এই অবস্থা হবে।